আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা ভালোভাবে এটাকে সুপ্রিম কোর্টে লড়তে পারি তাহলে নিশ্চিত জিত আমাদের হবে, নিশ্চিত আমরাই জিতব। একটু হয়তো সময় লাগবে, কিন্তু সময় আমাদের হাতে আছে, আর আমরা এর শেষ দেখে ছাড়ব। এর অ্যাসুরেন্স আমি আপনাকে দিলাম পার্সোনালি। ওয়াকফ আইনের যে কিছু ধারা পারিত হয়েছে লোকসভাতে, সেটার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে আমরা মামলা আনব, এবং এটা কোনো জাতি ধর্মর বিরুদ্ধে কোনো লড়াই নয়। এই লড়াইটা হচ্ছে যে নিজের যে ন্যায্য দাবি, নিজের যে ন্যায্য দায় দাবি আছে ওটা আদায় করে নেওয়া, যাতে ওয়াকফ বোর্ডের নিচে, ওয়াকফ বোর্ডের আধিপত্যে যে মসজিদ, মাদ্রাসা এবং যে জমিগুলো আছে সেটা যাতে সুরক্ষিত থাকে। কারণ বাংলা হচ্ছে শান্তির জায়গা। 1947 সালের পরে বাংলায় সর্বক্ষণ শান্তি থেকেছে, আর এই শান্তি অব্যাহত থাকবে। আমরা ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছি, আর সুপ্রিম কোর্টে গিয়ে আমরা কিছু কিছু ধারাকে আমরা চ্যালেঞ্জ করব, আর চ্যালেঞ্জ করে আমরা এইটা সাবিত করব যে ভারতবর্ষে এখনো রুল অফ ল, মানে আইনের যে শ্রেষ্ঠতা, এটা মানুষের যে দাবি দাওয়া আছে সেটা এখনো কোর্টে গিয়ে যে পাওয়া যায়, সেইটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সাবিত করবে। আর লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে আমি অত্যন্ত সাধুবাদ জানাবো। আমাদের যত এখানে মাননীয় উলেমা সাহেবরা আছেন, যে তারা এই আইনি যে লড়াইটা হচ্ছে তার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাকে প্রচন্ড ওনারা সাহায্য করছেন। তো তার জন্য আমি অত্যন্ত ওনাদেরকে সাধুবাদ জানাই। আর চিন্তার কোনো বিষয় নেই, এটা একটা লম্বা আইনি একটা যুদ্ধ হবে, কিন্তু এই যুদ্ধের সময় আমরা আপনাদের কাছে একটা বিনীত আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ এই লড়াইটা খালি আমাদের লড়াই নয়, এইটা বাংলা এবং ভারতবর্ষের যারা শান্তিপ্রিয় ভাবে যারা আজকে এই সভাটি অর্গানাইজ করা হয়েছে, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা চায় যে এইটাকে একটা শান্ত, সুষ্ঠু, ভালোভাবে আইনি দিক দিয়ে এটার বিরুদ্ধে একটা লড়াই চালিয়ে যাওয়ার জন্য। কারণ দেশটা সবার, আর আমার দৃঢ় বিশ্বাস যে যদি আমরা ভালোভাবে এটাকে সুপ্রিম কোর্টে লড়তে পারি তাহলে নিশ্চিত জিত আমাদের হবে, নিশ্চিত আমরাই জিতব। একটু হয়তো সময় লাগবে, কিন্তু সময় আমাদের হাতে আছে, আর আমরা এর শেষ দেখে ছাড়ব। এর অ্যাসুরেন্স আমি আপনাকে দিলাম পার্সোনালি। আমরা দিল্লি থেকেও করব, পশ্চিমবঙ্গেও করব, ইউপি থেকেও করব, উড়িষ্যাতে গিয়েও করব। কারণ আমরা ভারতবাসী, পৃথিবী নয়, ভারতবাসী। ভারতবর্ষের প্রতিটা কোনায় কোনায় আওয়াজ তুলব, ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। ঠিক না ভুল? আওয়াজ করছেন না কেন? ঠিক না ভুল? শুনে রেখে দাও, ভারতবাসী, এই ভারতবাসী আমরা যখন হয়েছি, এই ভারতবাসীকে শোনাতে চাই, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমরা যারা বসবাস করেছি, আমরা যারা রয়েছি এখানে, আমরা সম্প্রীতির সঙ্গে আছি, ভালোবাসার সঙ্গে আছি। আমরা হিন্দু মুসলিম অশান্তি করি নাই, করিয়েছ তুমি, গদিতে বসেছ। তোমাকে আমরা বলতে চাই, শোনো, তোমাকে গদিতে আমরা বসিয়েছি, একটা বোতাম টিপে যখন বসিয়েছি, আর একটা বোতাম টিপে গদি থেকে নামিয়ে দেব।
এই গদি নিয়ে তোমার বেশি হচ্ছে, এই গদি রয়েছে বলে তুমি আইন পাস করছো, আমরা তোমার ওই আইনের জায়গাটাকে বন্ধ করে দেব। আর বন্ধ করে দিয়ে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তারা দিল্লিতে গিয়ে করবে না, তারা ঘরের ভিতরে শান্তিভাবে ভাত খাবে। তারা দিল্লিতে নয়, তারা ঘরের ভিতরে শান্তির সঙ্গে ভাত খাবে। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান তাদের সাথে বন্ধুত্বর কথা বলতে হবে না। বর্তমান যারা হিন্দু মুসলিম করে হিন্দু মুসলিমের সম্প্রীতি করানোর এই সম্প্রীতি সভাগুলো করাতে চায়, তাদেরকেই বয়কট করুন। যে মানুষগুলো হিন্দু হিন্দু করবে, যে মানুষগুলো মুসলমান মুসলমান করবে, যে মানুষগুলো খ্রিস্টান খ্রিস্টান করবে, এই মানুষগুলো ভারতবর্ষ থেকে হটিয়ে দেন, দেখবেন আর হিন্দু মুসলমান করতে লাগবে না। ঠিক বলছি না ভুল বলছি? কটা লোক করছে চেনেন তো? পশ্চিমবঙ্গের মধ্যে কটা হাইলাইট কটা আছে? একটা না দুটো? একটা ছিল বন্ধ, গরুর দুধে সোনা, গরুর গোবরে কি পাওয়া যায় এরকম একটা, আর একটা বার হয়েছে। শুনে রাখো, আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে, এই আইন যেমন আমাদের হাইকোর্টের উকিল সাহেব বসে আছেন, উনি কিন্তু মুসলমান নয়, ধর্মে উনি হিন্দু, কিন্তু আমরা হিন্দু মুসলিম দেখিনি, আমরা দেখেছি আইন যখন কোন বিপক্ষে যাবে, আমরা হিন্দু মুসলিম নয়, ভারতবাসী হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে জানাতে যাই, শোনো, অশুভ শক্তি তুমি যত বাড়াবে, অশুভ শক্তি কখনো শুভ শক্তির কাছে জিততে পারে না। তাই তোমাকে মাথায় দিয়ে দিই, যারা পাকিস্তানকে ভালোবেসেছে তারা পাকিস্তানে চলে গেছে, যারা বাংলাদেশকে ভালোবেসেছে যারা বাংলাদেশে চলে গেছে, আমরা ভারতকে ভালোবেসেছি তাই ভারতের মাটিতে রয়েছি। আমাদেরকে যদি উৎখাত করার চেষ্টা করা হয়, সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়, তোমাকে জানিয়ে দিয়ে রাখি, শোনো, যেভাবে ইংরেজদেরকে তাড়িয়েছি সেইভাবে তোমাদেরকে ওই দেশ থেকে তাড়াবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতবাসী শুনে রাখুন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে যারা রয়েছে তারা এরকম মাইক ধরতে শুধু জানে না, মাথায় কাফনটা পড়তে জানে। এইটা বলে যারা এখানে বসে আছেন, শুধু আমরা পড়তে জানি না, আমরা পড়তে পারবেন তো? পড়তে পারবেন? একজনেরও হাত যেন নিচেই না থাকে, সবার হাত উপরে থাকবে। তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ আসতে নয়, জোরে হবে। কোনটা? আরে আওয়াজ তো দিল্লিতে গিয়েও দিতে হবে, পার্লামেন্টের সামনে দিতে হবে। তাই এখান থেকে প্র্যাকটিস করুন, হাতটা তুলুন আর বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দু মুসলিম ঐক্য চাই, জোরে বলে। তাহলে কি বিভেদ আছে? বলবো না হিন্দু মুসলিম ঐক্য চাই। আমরা ঐক্য ছিলাম, ঐক্য আছি, আর যতদিন জীবন থাকবে ভারতবাসী হিসেবে ঐক্য থাকবো। তাই আমি মনে করি হিন্দু মুসলিম ঐক্য নয়, হিন্দু মুসলিমকে শান্তিতে থাকতে দাও। হিন্দু মুসলিমকে যদি শান্তিতে থাকতে না দাও, গদি কিন্তু তোমাকে টলমল করে তারপর ছাড়বো। এই বলে আমি আমার বক্তব্য গীতে রাখছি। সকলেই ভালো থাকবেন।